তো ইমেজ যারা নতুন আছেন ওপেন করা শিখলেন কীভাবে ওপেন করতে হবে। ইমেজটা ওপেন করার পর প্রথমে যে কাজটা করতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে এখান থেকে আপনাদের এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারে আসতে হবে। লেয়ার প্যানেলটা যদি না দেখতে পান, এই যে এখানে লেয়ার প্যানেল ডান দিকে, সেটা এখানে উইন্ডোতে পাবেন। উইন্ডোতে গিয়ে লেয়ারে ক্লিক করবেন। এই যে এখানে আমার টিক দেওয়া আছে, মানে এখানে লেয়ারটা ওপেন হয়ে আছে। তো এখানে আমি যদি লেয়ারটা আবার সিলেক্ট করে দিই তাহলে ওই লেয়ার প্যানেলটা চলে গেল। তো এখান থেকে যদি না ওপেন আপনাদের ও লেয়ার প্যানেলটা ওপেন হয়ে থাকে তাহলে এখান থেকে লেয়ারে ক্লিক করবেন, তাহলে লেয়ার প্যানেলটা ওপেন হয়ে যাবে। এখন লেয়ার প্যানেলে এসে এই যে দেখেন আমার ইমেজটা একটু বড় দেখাচ্ছে, আপনাদের এটা ছোট দেখাতে পারে। ছোট দেখালে এখানে এই যে সাদা জায়গায় ক্লিক করবেন, এখানে ফাঁকা জায়গাটাতে, তারপরে লার্জ থাম্বনেল আছে, এখানে ক্লিক করবেন। লার্জ থাম্বনেল করলে ইমেজটা অনেক বড় দেখাবে, তাহলে বুঝতে পারবেন, আপনাদের ইজি হবে আপনাদের ইয়েটা ইমেজের থাম্বনেলটা দেখা। আবার ওই জিনিসটাই আপনারা এই যে এখানে এই অপশনটাতে পাবেন। তিনটা দাগ দেখা যাচ্ছে, তিন চারটা দাগ দেখা যাচ্ছে এখানে, এটা হচ্ছে মেনু, লেয়ারের মেনু। তো লেয়ার থেকে এখানে এসে এই যে প্যানেল অপশনস, প্যানেল অপশনে গিয়ে এখানে লার্জ থাম্বনেলে করে দেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, তো প্রথম যে কাজটা করবেন, লেয়ার থেকে এসে এই যে এখানে তালার মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, লকটা তুলে দিতে হবে। লকের উপর ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। আবার আনলক করার আরেকটা ওয়ে হচ্ছে যে এখানে এই লেয়ার, যে লেয়ারটা আছে এই লেয়ারের উপর ডাবল ক্লিক করলে এখানে আপনাদের একটা নিউ লেয়ার নামে একটা অপশন চলে আসবে, উইন্ডো চলে আসবে। তো এখানে আপনারা লেয়ারের নামটা দিয়ে, আমি ধরে নিলাম এইখানে লেয়ারের নাম দিলাম সাবজেক্ট, মানে আমাদের যে এই পার্সনটা এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তো এটাকে আমি সাবজেক্ট নাম দিলাম। তার এই যে এই লকটা চলে গেল, এখানে আমি ডাবল ক্লিক করছিলাম, অথবা লকের উপরে ক্লিক করবেন, অথবা লেয়ারের নামের উপরে বা যেখানে একটা ফাঁকা যায় লেয়ারের উপরে ডাবল ক্লিক করবেন, তাহলে এই লেয়ারটা আনলক হয়ে যাবে। আবার যদি লক করতে চান তাহলে এই যে এখানে লকে ক্লিক করবেন। তো যাক, এখানে আমাদের লেয়ারটা আনলক হয়ে গেল। এরপরে কি করতে হবে, আমাদেরকে প্রপার্টিজ প্যানেলে আসতে হবে। খুব যদি পরিশ্রম করতে চান তাহলে করতে হবে কি, এখান থেকে ল্যাসো টুল নেবেন, পলিগন ল্যাসো টুল নেবেন, যেটা ইচ্ছা আপনাদের, যে কোনো একটা সিলেক্ট করে কাজ করতে পারবেন, অথবা কুইক সিলেকশন টুল নিতে পারেন। কুইক সিলেকশন টুল নিয়ে এভাবে আমাদের সাবজেক্টটা আমরা ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারবো। এভাবে আমরা সিলেক্ট করতে পারবো। তো যারা ফটোশপের 2021-এর ফাইলটা যেটা দিয়েছিলাম এটা ইউজ করতেছেন, তারা একটা কাজ করতে পারেন। এখানে আমাদের সিলেকশনটা বেশি হয়ে গেল, তো আমরা এই সিলেকশনটা এই পর্যন্ত রাখবো। তা এই হাতটাও নিব আমরা। কুইক সিলেকশন টুলের কাজ আমি আগে শিখিয়েছি। হ্যাঁ, কুইক সিলেকশন টুলের ভিডিও আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, যারা যদি না পারেন বুঝতে কেউ, তাহলে ওইটা দেখতে হবে। নতুন অনেকে আছে বুঝতে নাও পারেন। তো এখান থেকে কুইক সিলেকশন টুলের মাধ্যমে একটা রাফ সিলেকশন আমরা আগে করে নিচ্ছি, পরে আমরা এটাকে ঠিক করব, আমাদের সিলেকশনটা পরে ঠিক করব। তো মোটামুটিভাবে একটা সিলেকশন বানিয়ে নিচ্ছি আমি এখানে। খুব বেশি টাইম ওয়েস্ট করতেছি না, আমরা পদ্ধতি এটা দেখতেছি, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন বেশি করে। এখান থেকে আমরা এই চুলগুলোও নিয়ে নিলাম, যেহেতু চুলগুলো আমাদের রাখতে হবে। আমরা পরে এটাকে এই যে চুলের মধ্যে যে ছোটো ছোটো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, মানে এই ব্যাকগ্রাউন্ডগুলো, এইগুলো আমরা আস্তে আস্তে রিমুভ করব। তো আমাদের মোটামুটি একটা সিলেকশন হয়ে গেছে। এই যে এখানে ঘাড়ির এখানে কিছুটা সিলেক্ট করতে হবে, এই জায়গাটাতে এখানে আমরা একটু সিলেক্ট করে নিই। কুইক সিলেকশন টুলের কাজটা আপনারা দেখে নেবেন যারা জানেন না, হতাশ হওয়ার কিছু নেই যে আমি কাজ পারতেছি না, অন্যজন পেরে নিচ্ছে বেশি। তো যাক, আমাদের একটা মোটামুটি সিলেকশন হয়ে গেছে। এইখান থেকে আর একটু ঠিক করে নিই সিলেকশনটা। ওকে, তো আমাদের তাহলে সিলেকশন হয়ে গেল, আমাদের ব্যাকগ্রাউন্ড আনলক হয়ে গেছে। এরপর আমরা কি করব, এখান থেকে একটা মাস্কে ক্লিক করব, এই যে অ্যাড নিউ লেয়ার মাস্ক, এখানে আমরা একটা ক্লিক করব। তাহলে দেখেন এই মাস্কে ক্লিক করার সাথে সাথে এখানে আরেকটা নতুন ভেক্টর মাস্ক লেয়ার চলে আসছে। এই লেয়ারটাকে এখন আমরা রিফাইন করে এই যে এই ছোট ছোট ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে হালকা হালকা করে, এইগুলোকে আমরা এখন অমিট করব। তো এখান থেকে আমাদের সিলেকশনটা মোটামুটি ভালোই হয়েছিল। সিলেকশন আরও ভালোভাবে করার জন্য আমরা পেন টুল ইউজ করব। তো পেন টুলের কাজ যেহেতু আমরা এখনও শিখি নাই, সেহেতু আমরা এই কুইক সিলেকশন টুলগুলো, অটো সিলেকশন টুল বা কুইক সিলেকশন টুল যেগুলো আছে এগুলো ইউজ করব।
তো কুইক সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করলাম। আমরা আরও কয়েকটা টুল আছে যেগুলো দিয়ে সিলেক্ট করে কাজ করা শেখাবো। এই যেমন ম্যাজিক ওয়ান টুল আছে। ম্যাজিক ওয়ান টুলটা এখানে কাজ করবে না, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সিঙ্গেল কালারের ব্যাকগ্রাউন্ড না। আমি আরও কয়েকটা ইমেজ আনবো যেগুলো সিঙ্গেল কালারের ব্যাকগ্রাউন্ড আছে, ওইগুলোতে আমরা ম্যাজিক ওয়ান টুলটা দেখবো। কুইক সিলেকশন টুল এই ইমেজে ইউজ করলাম। আর অবজেক্ট সিলেকশন টুলও আমরা ইউজ করে দেখাবো কীভাবে এই সাবজেক্টটাকে বা অবজেক্টটাকে সিলেক্ট করা যায়। সিলেকশন শেষ, আমাদের মাস্কিং শেষ, ব্যাকগ্রাউন্ড আনলক করা শেষ। এরপর আসি হচ্ছে অরিজিনাল রিফাইন এজ আর কি। আগে আমাদের ফটোশপে এই যে এই অপশনটা যে অপশনটা দেখতেছেন সিলেক্ট অ্যান্ড মাস্ক, আপনারা যদি আগের ফটোশপগুলো ইউজ করে থাকেন যেমন CS6 বা CC ভার্সনে 2018-17 এগুলোতে রিফাইন এজ নামে দেখতে পাবেন এগুলো, এই অপশনটা। তো আমরা এখানে সিলেক্ট অ্যান্ড মাস্কে যাব, অথবা এই যে এই মাস্ক লেয়ারের মধ্যে যে কালো আর সাদা যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লেয়ার মাস্ক। তো এই মাস্কের উপরে রাইট ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যান্ড মাস্ক। এই সিলেক্ট অ্যান্ড মাস্কের উপরে ক্লিক করলে এরকম একটা ডেডিকেটেড উইন্ডো চলে আসবে আমাদেরকে এই সিলেকশনটা ভালোভাবে ক্রিয়েট করার জন্য। তো এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা এখন আস্তে আস্তে রিমুভ করব। তো এখান থেকে আমরা কিছু টুল দেখতে পাচ্ছেন, যেমন এখানে জুম টুল আছে, হ্যান্ড টুল আছে। হ্যান্ড টুলের কাজ যেভাবে শিখেছি, যেমন স্পেস বার, কিবোর্ডে স্পেস বার চেপে ক্লিক করে ড্র্যাগ করলে হ্যান্ড টুলটা অ্যাক্টিভেট হয়ে যাবে, আবার আগের টুলে ফিরে যাবে হ্যান্ড স্পেস বার ছেড়ে দিলেই। তো এখানে জুম টুলটা সিলেক্ট করে আপনাদের কাজ করতে হবে। জুম টুল নিয়ে যদি আপনি জুম করে কাজ করতে চান, এই যে এখানে জুম টুলটা আছে, এটা সিলেক্ট করে কাজ করবেন। তো এখানে আরও কিছু সিলেকশন টুল আছে। আরও কিছু সিলেকশন টুল আছে, যেমন এই যে অবজেক্ট সিলেকশন টুল। আমরা ডিরেক্টলি ওইটা আরেকবার দেখাচ্ছি। কোনো একটা ইমেজকে সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করে ডিরেক্টলি এই উইন্ডোতে এসেই আর কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি বা সিলেকশন ক্রিয়েট করতে পারি, যেহেতু এখানে সিলেকশন টুলগুলো আগে থেকে আসে। যেহেতু আমাদের সিলেকশন আমরা আগে থেকেই করে নিলাম ফটোশপের মধ্যে, সেহেতু এখানে দেখবো এই যে রিফাইন এজ নামে একটা ব্রাশ আছে এখানে। রিফাইন এজ, এই ব্রাশটা নিয়ে এখন আমরা এই এজগুলো রিফাইন করব। তার আগে একটু কাজ করে নিই এখানে। যেমন এখানে দেখেন একটা অপশন পাচ্ছি এখানে, ভিউ মোড। তো এই মোডটা এখান থেকে আমরা কয়েকটা মোড সিলেক্ট করতে পারি। যেমন ওভারলে করলে এখানে আমাদেরকে রিমুভড ব্যাকগ্রাউন্ড যেটা একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ওই ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে লাল হিসেবে দেখাচ্ছে একটা ভিউ মোডে। আবার যদি আমরা এখানে এইটা অন ব্ল্যাক সিলেক্ট করি, তাহলে দেখেন এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা একটু ব্ল্যাকিশ হয়ে গেছে। আবার এখানে যদি আমরা মার্চিং অ্যান্ডে ক্লিক করি তাহলে দেখেন এখানে সিলেকশন এরিয়াটা দেখাচ্ছে। এখানে আমরা যে এই কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম ওই সিলেকশন এরিয়াটা দেখাচ্ছে। তো কয়েকটা মোড আছে, এই মোডগুলো আপনারা আপনাদের যেই ধরনের ব্যাকগ্রাউন্ড দরকার ওই ধরনের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সিলেক্ট করে ঠিক করে নেবেন যে কোন মোডে কাজ করলে আপনাদের জন্য সুবিধা হয়। তো মোডের ব্যাপারটা এটা গেল। এখান থেকে আমরা কী করব, এই যে রিফাইন ওপাসিটি আছে, ওপাসিটিটা বাড়াই কমায় আমরা ওই যেই লাল বা হোয়াইট এরিয়াটা দেখতে পাচ্ছি ওই এরিয়াটার ওপাসিটিটা এখান থেকে বাড়াতে কমাতে পারবো। এখান থেকে কালারটাও আমরা চেঞ্জ করতে পারবো ইচ্ছা করলে। তো রেড রাখাই ভালো, যেহেতু রেড আমাদের ওভারলে এটা দেওয়া আছে, ওভারলেটা রেড কালারেই বোঝা যায় বেশি। এরপর আসি এখান থেকে কন্টেন্ট অ্যাওয়্যার, যেটা এই রিফাইন মোডটা আমরা সিলেক্ট করবো কন্টেন্ট অ্যাওয়্যার, কালার অ্যাওয়্যার সরি। যেহেতু আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কালারকে ডিসেবল করে দিয়েছি, সেহেতু এখানে কালার অ্যাওয়্যারটাই সিলেক্ট করে রাখবো। এরপরে আসি রিফাইন এজ। রিফাইন এজে আমাদের রেডিয়াসটা একটু বাড়ায় দিতে হবে। এই অপশনটা হচ্ছে মানে আমাদের যে ধরে নেন যে এই চুলটুকু কতটুকু ডিটেক্ট করতে পারবে ফটোশপ, এই রিফাইন এজের যে রেডিয়াস এইটা হচ্ছে তার অপশনটা। যতটুকু বাড়াবো সেই পরিমাণ সে ওই এরিয়াটা আর কি ডিটেক্ট করতে পারবে। মানে এটা ধরে নেন যে একটা অপশন, যেটা বাড়ালে কমালে আপনার এজটা রিফাইন বেশি হবে কম হবে, এই তো বাংলা কথায় যেটা সহজ ভাষায়। তো স্মার্ট এরিয়াসটাও অন করে দেবো, সেহেতু এই অপশনটার কার্যক্রম আর একটু ভালোভাবে করা মানে ফটোশপ করবে আর কি। এরপরে আসি আমাদের যে রিফাইন ব্রাশ টুল, এই ব্রাশের কাজটায়। রিফাইন ব্রাশ টুলটা এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে আমাদের যে ব্রাশের সাইজ, এটা এই যে মাইনাসে দিলে আর কি, সরি ব্রাশের সাইজ না, মাইনাসে দিলে
ওই এরিয়াটা মাইনাস হয়ে যাবে, যেমন আমরা কুইক সিলেকশন টুলে দেখেছি প্লাস মাইনাস ব্রাশের মধ্যে যে সিলেকশন টুলগুলো। তো এখান থেকে আমরা প্লাসে সিলেক্ট করব এবং এই এরিয়াটাতে ক্লিক করে ড্র্যাগ করব। তো দেখি কি হয়, এই এরিয়াটাতে ক্লিক করে ড্র্যাগ করলে আমাদের যে চুলটা ওইটা থেকে যাচ্ছে, বাকি যে ব্যাকগ্রাউন্ডটা এটা রিমুভ হয়ে গেল। তো আমরা এইভাবে রিফাইন এজ ব্রাশটা দিয়ে এই ছোট ছোট এরিয়াগুলোতে ক্লিক করে ড্র্যাগ করতে থাকি। এই যে একটু আবছা আবছা দেখা যাচ্ছে, এইগুলো নিয়ে আমরা পরে বদর করি, এটা সমস্যা নাই। ছোট ছোট এরিয়াগুলোতে আমরা ব্রাশটাকে আর একটু ছোট করে নেব। অলরাইট, তো এখান থেকে আমাদের এই সাইডটাতে আরও কিছু জায়গা আছে যেগুলোতে ব্রাশটা দিয়ে কাজ করতে হবে। তো দেখেন এখানে আমাদের চুলগুলো থেকে যাচ্ছে, বাকি যে সাদা ব্যাকগ্রাউন্ডটা এইটা চলে যাচ্ছে। তো এটাকে আমরা যদি এখানে এই কালারটা এখন যদি ওপাসিটি বাড়ায় কমায় দেখি তাহলে কি কেমন লাগে দেখি। এইখানে আমরা রেড কালারটা 100% করে দিলাম, তাহলে কেমন লাগে দেখে আছে চুলটা। আমাদের এই যে সাদা অংশগুলা আর একটু একটা জায়গায় দেখা যাচ্ছে, এখান থেকে আমরা জুম করে রিফাইন এজ টুলটা আবার নিব, একটু ছোট করে নিব এই জায়গাটাতে দিয়ে সুন্দরভাবে এখানে ক্লিক করে ড্র্যাগ করে নিলাম। পরে এই যে এই জায়গাগুলো যেমন এখান থেকে একটু বেশি ইয়া হয়ে গেল, তো এটাকে যদি আমি আবার মাইনাস অল্টার বাটনে ক্লিক করি তাহলে দেখেন এখানে দুইটা চেঞ্জ হচ্ছে, এই যে এই প্লাস এবং মাইনাস দুটো চেঞ্জ হবে। অল্টার বাটনে ক্লিক করলে এটা মাইনাস হয়ে গেল, মাইনাস করে যদি আমি এখন ড্র্যাগ করি তাহলে ওইটা আগের অবস্থায় ফিরে চলে আসবে। দেখেন, কারণ এটা চুলেরই কালার ছিল, সাদা কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার, এই জায়গাতে একটু সাদা কালারের ব্যাকগ্রাউন্ড লাগবে, ওইটা দিয়ে দিলাম, কিন্তু এই কালারটা হচ্ছে চুলেরই জন্যই, চুলেরই কালার। ওকে, আর কোনো জায়গায় যদি লাগে আমরা তো এটা করে নেব। এখান থেকে মোটামুটি শার্টের যে সিলেকশনটা এইটা নিয়ে মোটামুটি সন্তুষ্ট আমরা। তো আর একটু কাজ করে নিই এখানে, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা হেয়ারটাকে মাস্ক করে নিলাম। তো এখন এটাকে আরেকটু রিফাইন করার জন্য আমরা রেডিয়াসটা বাড়াই কমাই দেখব কি অবস্থা হয় দেখি। রেডিয়াসটা মোটামুটি সহনীয় পর্যায়ে এইটুকু রাখি তাহলেই হবে, সমস্যা নাই। এরপরে এখান থেকে আমরা একটু স্মুথনেসটা একটু বাড়াই দিব যাতে করে আমাদের যেই আচ্ছা, স্মুথনেস বাড়াতে গেলে এখানে দেখেন কিছুটা সাদা অংশের ইয়াটা আসতেছে, তো এটাকে আমরা স্মুথনেস আর একটু কমাই দিই। শিফট এজটা হচ্ছে আমরা ধরেন যে এখানে একটা সিলেকশন করলাম, তো এটা কি সিলেকশনটাকে আর একটু ভেতরে যাবে নাকি বাইরে আসবে। তো শিফট এজ যদি আমরা ক্লিক করি এখানে শিফট এজটাকে বাম দিকে সরাই নিয়ে আসি তাহলে কি অবস্থা হয় দেখেন, এটা সিলেকশনটা আরও ভিতরে চলে যাচ্ছে। তো আমরা এত ভিতরে নিব না, শিফট এজটা হালকা একটু নিব, যেহেতু বেশ কিছু সাদা অংশ চলে আসছে এখানে। এখানে আমরা রিফাইন এজ ব্রাশটা আর একটু নিয়ে আসি। তো স্মুথনেসটা আমাদের বেশি হয়ে গেছে, এটা একটু কমাই দিলে এই সাদা অংশটা চলে যাবে। স্মুথনেসটা আমাদের দরকার না এখানে, যদিও তো হালকা একটু রাখি। ওকে, ওকে, তো আমাদের কাজ আপাতত ডান। এখান থেকে এই ইমেজটার জন্য এখন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিই, সলিড কালার একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই, দেখি কি অবস্থা। হোয়াইট কালার একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম, এটাকে এই ব্যাকগ্রাউন্ডে মানে নিচে নিয়ে আসলাম এই লেয়ারটাকে টান দিয়ে। এরপর দেখেন হেয়ারটা খুব সুন্দরভাবে মাস্ক হয়ে গেছে। ওকে, তো এই ইমেজের উপরে এখন আমরা না, এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে আমরা যদি অন্য কোনো ইমেজ বসাইতে চাই, ধরে নেন যে আরেকটা ইমেজ যদি আমরা এখানে ডাউনলোড করতে চাই,
ধরে নিলাম এই ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব ওই পার্সনটার বা ওই অবজেক্টটার। তো ইমেজটা ডাউনলোড হওয়ার পর আপনারা এখান থেকে যদি গুগল ক্রোম ইউজ করেন তাহলে শো ইন ফোল্ডার্স করবেন, অথবা এই জায়গা থেকে টান দিয়ে নিয়ে আসতে পারেন। এই জায়গা থেকে ক্লিক করে টান দিয়ে এখানে আর কি সময় বাঁচানোর জন্য এখানে ফটোশপের মধ্যে ছেড়ে দিতে পারেন, নিয়ে এসে ক্লিক করে ধরে থাকতে হবে, ছাড়া যাবে না, তারপরে ফটোশপের মধ্যে এসে ছেড়ে দিবেন। তো এখানে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এর চাইতে ভালো কাজ আর কি করা যাবে কিনা সন্দেহ, তবে এইটুকু আর কি মোটামুটি হয়েছে। তবে আরেকটু, যেমন এই যে এখানে একটু আবছা দেখা যাচ্ছে, এটাকে যদি রিমুভ করতে চান তাহলে একটু শিফট এজটা একটু ইউজ করতে হবে। এইখান থেকে আমরা হালকা একটু শিফট এজ ইউজ করলাম, তাহলে দেখি কী অবস্থা হয়। মোটামুটি চলে গেছে। তো এটা আর বোঝা যাচ্ছে না যে ওইখানে কোনো আলাদা ব্যাকগ্রাউন্ড ছিল দূর থেকে। তো এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। এটা কি দিয়ে দেখালাম? কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দেখালাম। তো এরপরে আমরা আরেকভাবে মানে ইজি ওয়েতে দেখি কীভাবে করা যায়। এটাকে আমি কেটে দিই। সেম ইমেজটাই আমি আবার ওপেন করলাম এখানে আমার রিসেন্ট যে ডকুমেন্টগুলো ছিল এখান থেকে। তো ইমেজ ওপেন করার পর প্রথম কাজ যেটা হচ্ছে আপনাদের ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডটা, মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে আসবে এটা, ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করতে হবে। আমি এখানে এই যে তালাতে আছে লক আইকনটাতে ক্লিক করলাম, এটা আনলক হয়ে গেল। এখান থেকে আমার এই যে প্রপার্টিস প্যানেলে আসবো। প্রপার্টিস প্যানেলে আসার পর এখানে দেখেন একটা কুইক অ্যাকশন নামে একটা ট্যাব আছে। এই ট্যাবের মধ্যে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড অথবা সিলেক্ট সাবজেক্ট, দুইটাই আছে। আপনি এখান থেকে ভিউ মোরে করলে আরও অপশন দেখতে পারবেন। ব্লার ব্যাকগ্রাউন্ড, মেক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এনহ্যান্স ইমেজ। তো এখান থেকে অনেকগুলো অপশনই আপনি পাবেন। যাই হোক, আমরা এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডটা ট্রাই করি কী অবস্থা হয় দেখি। তো এই ইমেজটা প্রথমে আমরা কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করছিলাম। এখন আমরা জাস্ট এক ক্লিকে এটা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এক ক্লিকে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, সব কিছু সহ। আমাদেরকে অত বা টাইম নিয়ে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে না। তো এটাকে এই অপশনটা পাওয়ার জন্য আগে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ মানে আনলক করতে হবে। এই যে এখানে যদি আমি লক করা কোনো একটা ইমেজ নিয়ে প্রপার্টিস প্যানেলে যাই তাহলে দেখেন এটা ওই অপশনটা আপনি পাচ্ছেন না। তো এখান থেকে আনলক করে দিলে প্রপার্টিস প্যানেলে দেখেন ওই অপশনটা চেঞ্জ হয়ে গেল। প্রপার্টিস প্যানেল যদি আপনাদের এখানে না থেকে থাকে, উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে এই যে এখানে প্রপার্টিসে ক্লিক করলে এই প্যানেলটা চলে আসবে। তো এই প্যানেল আসার পর আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি। এখন ক্লিক করার সাথে সাথে দেখেন ফটোশপে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝে গেল যে এইখানে আমাদেরকে সাবজেক্ট এইটা আর ব্যাকগ্রাউন্ড এইটা, এটাকে অটোমেটিক রিমুভ করে দিল। আমাদেরকে অত খাটাখাটনি করতে হলো না, খুব সুন্দর একটা জব করে দিছে ফটোশপ। এই যে দেখেন আমরা যেই সিলেক্ট অ্যান্ড মাস্কে গিয়ে রিফাইন এজ করলাম, ওইটারও খুব একটা দরকার এখানে নাই। খুব সুন্দর একটা সিলেকশন করে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ করে দিয়েছে ফটোশপ। তো এই অপশনটা 2021-এ আছে, বাকিগুলোতে আছে কিনা জানি না। আগের ভার্সনগুলোতে 2018-19 এইটাতে তো নাই, বাকিগুলোতে নাই। তো এইখানে একটুখানি অসুবিধা হয়েছে যে কালারটা মিসজাজ করছে ফটোশপ। এইখান থেকে আমরা কি করব, এই যে যেমন একটা লেয়ার মাস্ক তৈরি হয়েছে, তো লেয়ার মাস্কটাকে সিলেক্ট করে রাখবো। এই যে দেখেন একটা বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে সিলেকশন অবস্থায়। তো সিলেক্ট করা অবস্থায় আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করব। এই যে ব্ল্যাক কালারটা নিব, ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক নিব। ব্ল্যাক নিয়ে এসে এখানে ব্রাশটা নিব, এই যে ফটোশপের যে ব্রাশ টুল, ব্রাশটা নিয়ে এসে এই জায়গাতে ভাইয়া ব্ল্যাক। এই মাস্কটা তৈরি হয়েছে ক্লিক করছেন পরে না অটোমেটিক? অটোমেটিক। আচ্ছা, আমি আবার দেখাই তাহলে, খেয়াল করবেন আমি যখন কথা বলতেছি তখন ভালোভাবে খেয়াল করুন যে কোথায় কী কাজটা হচ্ছে। এই লেয়ারটা সিলেক্ট করার পর প্রপার্টিস প্যানেলে আসলাম, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। অটোমেটিক ফটোশপ কী করলো, একটা মাস্ক তৈরি করে এখানে আমাকে লেয়ারে দিয়ে দিল এবং এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো এখন যদি আমি মাস্কটাকে ডিলিট করে দিই তাহলে কিন্তু ওই ইমেজটা আগের মতোই আছে, মানে ফটোশপ কোনো ডিস্ট্রাকটিভ মডিফিকেশন করে নেই। আমি যদি ইরেজার টুল দিয়ে এইখানে কাজ করতাম তাহলে ওইটা হয়তো ডিস্ট্রাকটিভ মডিফিকেশন, মানে ওইটা আর ফিরিয়ে আনা যেত না বা অনেক কষ্ট করে ফিরিয়ে আনা যেত। তো এখান থেকে আমি লেয়ার মাস্ক ইউজ করলে ইজিলি আগের অবস্থায় চলে যাওয়া যায়। তো এইখানে আবার যদি আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, ইরেজ টুল দিয়ে করলে ভাইয়া যাইতো, মানে ফিরে আনা যাইতো যাবে, ইরেজ টুল। বাট ওইটাকে আবার হ্যাঁ কন্ট্রোল জেড চেপে হিস্ট্রি থেকে নিয়ে আসতে হবে অথবা হিস্ট্রি ব্রাশ দিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু এইখানে আমরা হ্যাঁ 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 হ্যাঁ। ইরেজার টুল না ইউজ করে এখানে আমি জাস্ট ব্ল্যাক পেইন্ট করে বা হোয়াইট পেইন্ট করে কাজটা করতে পারতেছি। যেমন এই জায়গাটাতে আমি যদি এখানে তো অনেক দ্রুত হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, অনেক দ্রুত, অনেক ফাস্ট। তো এখানে মাস্কটা সিলেক্ট করে এখানে ব্রাশ টুল নিয়ে
এই জায়গাটাতে যদি আমি হোয়াইট কালার পেন্ট করে দিই মানে ভিতরটাতে, তাহলে দেখেন এই জায়গাটা আগের মতো চলে আসতেছে, আমার কোনো কন্ট্রোল জেড চাপতে হচ্ছে না বা কোনো কাজ করতে হচ্ছে না। তো মাস্ক ইউজ করবো আমরা সবসময় কোনো জিনিসপত্র মানে কোনো ইমেজ থেকে কোনো জিনিস কোনো অংশ বা পিক্সেল ডিলিট করার জন্য মাস্ক ইউজ করবো, ইরেজার টুলটা সবসময় ইউজ করবো না। তো যাক, এখানে ধরেন অনেক ভালো একটা কাজ করে দিয়েছে ফটোশপ। এইখান থেকে আমরা রিফাইন এই যে না গেলেও চলে আমাদের। তো আমরা দেখে আসি যে এখান থেকে এই যে মাস্কটা আছে এটাকে যদি আপনার হাইড করতে চাই তাহলে শিফট চাপবো, কিবোর্ডে শিফট চাপবো, মাস্কের উপরে ক্লিক করবো, তাহলে দেখেন একটা ক্রস বাটন চলে মানে ক্রস সেকশন চলে আসছে। তো এটা আসার মানে হচ্ছে মাস্কটা এখন এর উপরে দেখাচ্ছে না বা কাজ করছে না, ওই মাস্কটা ওইখানেই আছে, জাস্ট ক্রস হয়ে গেছে। তো এখান থেকে দেখি যে এই হেয়ারগুলা ঠিকভাবে আসছে কিনা, আমরা একটু জুম করে দেখে নিই, বারবার এটাকে হাইড করে আনহাইড করে একটুখানি আমাদেরকে ইয়া করতে হবে। আমরা এখানে একটা হোয়াইট কালারের সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিই, তাহলে ভালোভাবে বুঝতে পারবো যে কোথায় আমাদের একটু মাস্কিংটা ইউজ করতে হবে। তো এখানে দেখেন হেয়ারটা আর একটুখানি বা চলে আসলে ভালো হবে, ওই যে ছোটো ছোটো স্ট্র্যান্ডগুলো দেখা যাচ্ছে হেয়ারে। তো এখান থেকে আমরা মাস্ক করব এখন, সিলেক্ট অ্যান্ড মাস্ক, এই ইয়াটা সিলেক্ট করে ভেক্টর মাস্কটা সিলেক্ট করে সিলেক্ট অ্যান্ড মাস্কে যাব। মাস্কে যাওয়ার পর আমাদের প্রথম কাজ হবে এই যে রেডিয়াসটা একটু বাড়াই নেওয়া, হালকা একটু বাড়াবো, বেশি না। তারপরে আসবো রিফাইন এজ টুল। রিফাইন এজ টুল নিয়ে এসে এটাকে একটু বড় করে নিব আমাদের প্রয়োজন মতো। রিফাইন এজের যে ব্রাশটাকে নিয়ে এসে এখানে আমাদের হেয়ারগুলো আর একটু ভালোভাবে মাস্ক করে নিব। তো যদি আমাদের দেখা যাচ্ছে হেয়ারগুলো আর মাস্ক হচ্ছে না, তখন এই যে সিলেকশন টুলটা নিয়ে কুইক সিলেকশন টুল দিয়ে এইখানে আর একটু ভালোভাবে সিলেক্ট করে নিব, এই জায়গাগুলো আর একটু সিলেক্ট করে নিব। তারপরে রিফাইন এজটা ইউজ করব, তাহলে দেখবো যে এই চুলগুলা চলে আসতেছে। তারপরে আমাদের যে মাস্কিং ইয়াটা আছে, রিফাইন এজ ব্রাশটা আছে, ওইটা ইউজ করব। এই চুলগুলো নেওয়ার জন্য একটুখানি সিলেকশনটা বাড়াই দিলাম, ফটোশপ যে সিলেকশন করে দিছে আমাদের অটোমেটিক, ওইটা থেকে আর একটুখানি আমরা ভালোভাবে সিলেক্ট করার জন্য এটা নিয়ে নিলাম। পরে আমরা রিফাইন এজ ব্রাশটা নিয়ে আসতেছি। কুইক সিলেকশন টুলটা খুব ছোট রাখবো আমরা, কারণ যে ছোট ছোট এরিয়াটা সিলেক্ট করতেছি, এটা কুইক সিলেকশন টুল বড় করলে মানে সাইজটা যদি এরকমভাবে এইভাবে বাড়াই নেই, তাহলে দেখবো যে অনেক অনেক এরিয়া একসাথে সিলেক্ট হয়ে গেছে। তো এটাকে ছোট করে রাখবো। এই যে দেখেন অনেকগুলো এরিয়া সিলেক্ট করে ফেলো কুইক সিলেকশন টুল, এইটা আমরা করবো না, এটাকে কন্ট্রোল জেড চাপবো, আর একটু ছোট করে নিই। বারবার আনওয়ান্টেড এরিয়াটা সিলেক্ট করে ফেলতেছে, তো আমরা যতটুকু ওর সাধ্য মতো আমরা ওটাকে ইউজ করব। আপনারা এখানে ল্যাসো টুলও ইউজ করতে পারেন, এখানে আমাদের যে ল্যাসো টুলটা আছে এটাও ইউজ করতে পারেন। এইভাবে আমরা ল্যাসো টুলটা ইউজ করতে পারি। শুধুমাত্র এই ছোট ছোট স্ট্র্যান্ড, হেয়ারের স্ট্র্যান্ডগুলো নেওয়ার জন্য আমরা এই কাজটা করতেছি। অল্টার বাটন চাপলে কিন্তু ওই যে উল্টাটা হচ্ছে, ডিসিলেক্ট হচ্ছে। তো আমাদের যেই এরিয়াগুলো আমরা বেশি সিলেক্ট করে ফেলছিলাম ওইগুলোকে আমরা অল্টার বাটন চেপে ডিসিলেক্ট করে দিতে পারি।
যাক আমাদের মোটামুটি হেয়ার সিলেকশনটা এখানে চলে আসছে। এরপর আমরা কি করব, রিফাইন এজ ব্রাশে যাব। রিফাইন এজ ব্রাশে গিয়ে এই এরিয়াগুলো, সাদা এরিয়াগুলোর মধ্যে দিয়ে টান দিব ক্লিক করে। তাহলে দেখেন আমাদের যে এই চুলগুলা এটা অনেকটাই সুন্দরভাবে চলে আসতেছে। এখান থেকে হার্ডনেসটা একটু কমাই দেই। একটু সময় নিয়ে আপনাদেরকে এটাকে পারফেকশন নিয়ে আসতে হবে। আগের চাইতে অনেক বেটার হচ্ছে আমাদের সিলেকশনটা। যেখানে যেখানে সাদা অংশ দেখতে পাচ্ছি ওই জায়গাগুলোতে টান দিব। আপনাদেরকে একটু সময় নিয়ে করতে হবে, কারণ আপনারা তো এক্সপার্ট হিসেবে কাজ করবেন মার্কেটে। তো মার্কেটে যখনই কাজ করবেন ক্লায়েন্ট আপনাদের কাছ থেকে সবটুকু চাইবে, আপনার যে এক্সপার্টিস আছে, যাতে করে তার পুরো ফলাফলটাই ক্লায়েন্ট পায়। এইটা ক্লায়েন্টও চাইবে, আপনাদেরকেও মাথায় রাখতে হবে। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই বলেন। ভাইয়া মার্কেট প্লেসে কি এই কাজ পাওয়া যাবে? হ্যাঁ, এই কাজ করে অনেকে বড়লোক হয়ে গেলো, বাড়ি গাড়ি করে নিল। না ও সিরিয়াস, আচ্ছা, হাসি না, সিরিয়াসলি। এই কাজ পাওয়া যায় তাহলে? না 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 ভাইয়া, ব্যাকগ্রাউন্ড আমি আর জানি না, আমি আসলে জানি অনেক না। অনেক ইমেজ আছে, দেখা যাচ্ছে আপনাদেরকে বাল্কে ইমেজ দিবে, 15,000 20,000 করে ইমেজ দিবে, আপনাদেরকে করে দিতে হবে। তখন এই যে এই ট্রিকগুলো খুব ইউজফুল হবে এখন। যেমন এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছেন। এমন অনেক ইমেজ আছে যেগুলোতে অটোমেটিক ফটোশপ, যেমন এটাতে মোটামুটি একটা ভালো একটা জব তৈরি করে দিছিল। এরকম ইমেজ অনেক আছে যেগুলোতে আপনার এক ক্লিকে হয়ে যাবে। তখন ওইটাতে দেখা যায় যে 15,000 20,000 50,000 ইমেজ দিয়ে দিছে আপনাকে, বললো যে একটা ইমেজ আপনাকে $0.33 দিবে বা $0.25 দিবে, 50,000 ইমেজ দিছে, আপনাকে এখন করে দিতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এরকম জব আছে। তো ওই জবগুলোতে এই টুলগুলো অনেক কাজে লাগবে। যেমন এই এখন ফটোশপে যে রিমুভ ব্যাকগ্রাউন্ডের অপশনটা দিয়েছে। আবার ব্যাকগ্রাউন্ড রিমুভের আরেকটা অপশন যেটা মানে ডিস্ট্রাকটিভ মেথডে যেভাবে করা যায়, যেমন এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা দিয়ে করা যায়, কিন্তু ওইটাতে ওই যে মাস্কটা হয় না। মাস্কটা করা যাবে মাস্ক, কিন্তু ওইটা ঝামেলা আছে, অনেক সময় লাগে। তো যাই হোক, এখানে এই হেয়ারগুলো মোটামুটি একটা সিলেকশন ভালোই করছি আমরা। এইখানে একটুখানি আবছা যেই এরিয়াটা দেখা যাচ্ছে, এটাকে আমরা ডিলিট করে দেবো কীভাবে। এই যে মাস্কটা সিলেক্ট করব, মাস্কটা সিলেক্ট করে এসে ব্রাশ নিব। ব্রাশটা এই যে টুল বক্স থেকে ব্রাশটা নিব, টুল বার থেকে বি চাপলেও, কিবোর্ড থেকে বি চাপলেও ব্রাশটা চলে আসবে। ব্রাশটা এখান থেকে আমরা এই যে এই সফট রাউন্ড যেটা, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যেহেতু আমাদের মাস্কের উপরে হোয়াইট পেইন্ট করতে হবে, সেহেতু আমরা এখান থেকে হোয়াইট কালারটা নিব। এই যে ফোরগ্রাউন্ড কালার হোয়াইটটা নিব। হোয়াইট নেওয়ার পর এই যে এখান থেকে ব্রাশটাকে ছোট করব একটু। ব্রাশটা ছোট করার শর্টকাট হচ্ছে এখান থেকে করতে পারবেন, ব্রাশের যে সাইজ এই যে এই জায়গাটাতে ক্লিক করে, অথবা শর্টকাট হচ্ছে আপনার সেকেন্ড অ্যারো আছে কিবোর্ডে, দেখেন এন্টার বাটনের উপর দিয়ে সেকেন্ড অ্যারো এবং সেকেন্ড ওপেন অ্যারো এবং ক্লোজ অ্যারো, সরি ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট। তো ওইটাকে ক্লোজ ব্র্যাকেটে দিলে এটা বড় হবে। আবার কিবোর্ড থেকে ওই ওপেন ব্র্যাকেট সেকেন্ড যেটা আছে ওইটাতে দিলে ছোট হবে। ওর পাশ দিয়ে আরেকটা দেখেন, আমরা যেই খণ্ডত বলি, ওইটা বাংলা যদি কিবোর্ড হয় আপনাদের খণ্ডত উঠে থাকবে, অথবা একটা লম্বা লাইন উঠে আছে, ওইটাতে ক্লিক করলে দেখেন একটা মাস্কের
কুইক ভিউ চলে আসতেছে, ওইটা ক্লিক করে, ওইটাতে ক্লিক করলে কুইক ভিউ পাবেন, অথবা আবার কিউতে ক্লিক করলেও কুইক ভিউটা চলে আসবে ইমেজের উপরে সিলেক্ট করলে। ওকে, তো এখান থেকে আমরা কি করব, ব্রাশটা নিব, ব্রাশ নিয়ে হোয়াইট কালারটা নিব, হোয়াইট কালার নিয়ে এসে এই মাস্কটাতে ক্লিক করব, মাস্কে ক্লিক করে এই জায়গাতে আচ্ছা কোথায় পেইন্ট হচ্ছে, আচ্ছা হোয়াইটে না, এটা তো আমাদের ব্ল্যাক পেইন্ট করতে হচ্ছে কারণ এটা ব্যাকগ্রাউন্ডে আছে আমাদের সাবজেক্টের মধ্যে নেই, সরি। এখানে আমরা ব্ল্যাক কালারটা নিব, এই জায়গা থেকে ব্ল্যাক কালারটা নিব, ব্ল্যাক কালারটা নিয়ে এই জায়গায় পেইন্ট করে দিলাম, তাহলে ওই যে আবছা এরিয়াটা ওইটা চলে গেল। তো এইটুকু আমাদের না নিলেও চলবে, এই জায়গাটুকু এটুকুকে ইয়ে করে দিলাম, ডিলিট করে দিলাম। আচ্ছা এটা এখানে চুল ছিল, তো এখানে আমি আর একটু ছোটো করে নিই, এই আবছা এরিয়াগুলো ডিলিট করে দিলাম। ওকে, তো এইখানে এইবার যে কাজটা করব, আমাদের কাজটা কি ভালো হলো নাকি খারাপ হলো এটা দেখার জন্য এই যে দেখেন আমরা একটা সাদা কালারের যে সলিড কালারের অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়েছি, এই লেয়ারের কালারটা আমরা একটু চেঞ্জ করে দেখব। এখানে এই লেয়ারের এই অপশনে ডাবল ক্লিক করলেই এখানে কালার চুজ করার অপশনটা চলে আসবে। তো এখান থেকে দেখেন আমরা যদি রেড কালার নিই অথবা অন্য কোনো কালার নিয়ে টেস্ট করি, দেখেন এই কালারটাতে দেখা যাচ্ছে একটু চুলের যে এই জায়গাগুলো আবছা হয়ে আছে। তো এই আবছাটা দূর করার জন্য আমরা কি করব, এই মাস্কে আসব, মাস্কে গিয়ে আবার সিলেক্ট অ্যান্ড মাস্ক, এই শিফট এজটা একটু বাম দিকে নিয়ে আসব, এবার ওকে করে দেখি কি হয়। মোটামুটি চলে গেছে, তো আরেকটু নিয়ে আসতে হবে, কন্ট্রোল জেড চাপি, আগের অবস্থায় আসলো, আবার সিলেক্ট অ্যান্ড মাস্ক, এই কালারটা এইখানে নিয়ে আসি, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে কি হচ্ছে আমাদের। এখানে শিফট এজটা আরেকটু নিয়ে আসি, তাহলে দেখেন ওই কালারটা আস্তে আস্তে চলে যাচ্ছে। তো হালকা একটু নিয়ে আসি, এখান থেকে মোটামুটি হয়ে গেছে, এটা দেখা যাবে না অন্য কালারের মধ্যে। যখনই আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলবে কোনো ক্লায়েন্ট, তখনই আপনার ওদের ফার্স্ট যেই রিকোয়ারমেন্ট থাকবে সেটা হচ্ছে আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো আমরা শেখার জন্যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলে কিন্তু মানে প্রবলেমটা দেখাই যাবে না, এই প্রবলেমটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কোনোভাবে বোঝাই যাবে না। যে আমরা এই যে শিফট এজ করলাম, আমি এখন যদি কন্ট্রোল জেড চাপি তাহলে আগের অবস্থায় আসলো, তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এই ব্যাপারটা বোঝা যাচ্ছে না। তো আমরা শেখার জন্য জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে নিয়ে এই জায়গাটা দূর করার চেষ্টা করব, একটুখানি দিলেই হবে, আর দরকার নেই কারণ চুলগুলো চলে যাবে যদি বেশি শিফট এজ করি। তো এখান থেকে আমি জাস্ট হোয়াইট ওইটাই ব্যাকগ্রাউন্ড দিয়ে বলতেছিলাম দিলাম। যে যেটা আসছে মোটামুটি ভালো আসছে। জি জি, তো আপাতত এটাই চলবে আমাদের আপাতত। তো এখান থেকে আরও যদি রিফাইন করতে চান তাহলে দেখা যাচ্ছে যেমন এই জায়গাগুলোতে, আর তাহলে অনেক এখান থেকে করা যাবে। হ্যাঁ অনেক সময় নিয়ে অনেকভাবে করা যাবে। এখান থেকে ব্রাশ নিয়ে আমরা এই যে এই চুলগুলোর উপরে সাদা পেইন্ট করলেই এই জায়গাটা ঠিক হয়ে যাবে, এই জায়গাগুলো আমরা আস্তে আস্তে ঠিক করে নিতে পারবো। আরও যদি করতে চাই, যেমন এই যে এইখানে চুল আছে, ছোট্ট করে আরও ছোট ব্রাশ নিয়ে এই জায়গাগুলো ঠিক করতে পারবো। এই জায়গাগুলো এভাবে ছোট্ট ব্রাশ নিয়ে কাজ করা যাবে এখানে। দেখুন অনেক সময়ের ব্যাপার, এইটাই যথেষ্ট হয়ে গেছে আমাদের জন্য। আপনারা বাসায় ইচ্ছা করলে প্র্যাকটিস করে আমাদের গ্রুপে অ্যাসাইনমেন্ট দিব, বেশ কিছু ইমেজ আমি আপলোড করে দেবো, আজকে যে ইমেজগুলো আমি ইউজ করতেছি এই ইমেজগুলো আপলোড করে দিচ্ছি, এগুলো নিয়ে আপনারা বাসায় কাজ করবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পোস্ট করবেন ইয়াতে গ্রুপে। কীভাবে পোস্ট করবেন, এখানে ধরে নেন যে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, তো তো এরপরে এটাকেই আরেকটা ডুপ্লিকেট করে নেবেন, এই লেয়ারটাকেই, যে লেয়ারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, কন্ট্রোল জে চাপলে আরেকটা কপি হয়ে যাবে এই লেয়ারটার। কপি হয়ে যাওয়ার পর এখান থেকে টান দিবেন এই লেয়ারটা, এই যে মানে এই দুইটা লেয়ার এখন একই, তো উপরের লেয়ারটা সিলেক্ট করার অবস্থায় এটাকে এভাবে টান দিবেন, দেখেন ওই কপি হয়ে চলে গেল ওদিকে, বুঝতে পারছেন? কপি হয়ে চলে যাওয়ার পর ক্রপ টুলে আসবেন, ক্রপ টুল, এই যে ক্রপ টুলটা, ক্রপ টুলে আসার পর এইভাবে টান দিবেন, আসছে। আসার পর এখন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসেন, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ডাউনলোড করলাম, এটাকে টান দিয়ে নিয়ে আসি, এখানে রাখলাম, এটাকে অ্যাডজাস্ট করি,
অ্যাডজাস্ট করার পর এই লেয়ারটা কোথায় আছে? ও সব উপরে আছে। আমাদের সব উপরে তো দরকার নাই, একদম সব নিচে নিয়ে আসবো যাতে করে ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করে। দেখেন এখন এই লেয়ারটা উইথ, এটা হচ্ছে উইথ ব্যাকগ্রাউন্ড। এখন এটাকে যদি আমি এই যে এই লেয়ারটা হচ্ছে বাম দিকের লেয়ারটা, তো এটাকে যদি আমি শিফট চেপে এভাবে করে দিই, মানে এইটার যেই মাস্কের উপরে শিফট চেপে ক্লিক করি, তাহলে দেখেন ওই মাস্কটা অমিট হয়ে যাচ্ছে বা দেখা যাচ্ছে না। তো এইভাবে দুইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর সেভ করবেন ফাইল, তারপরে ইমেজ হিসেবে সেভ করেন বা পিএইচডি হিসেবে সেভ করেন। দুইটা সেভ করার পর আপনাদের রেখে দিবেন আপনাদের কম্পিউটারে, এবং যেই জেপিজি ফাইলটা এটা সাবমিট করবেন গ্রুপে। তো এখান থেকে আমরা কন্ট্রোল এস চাপলে পিএইচডি হিসেবে সেভ করার জন্য আমাদের কাছে অপশন চাবে। আমরা এখান থেকে ডেস্কটপ দিলাম, নিউ ফোল্ডার দিলাম, ফোল্ডারের নাম নাম দিলাম একটা ব্যাকগ্রাউন্ড, রিমুভ। ভাই আপনাকে জেপিজি দিব? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে জেপিজি আপলোড করবেন, পিএইচডি ফাইল তো নিবে না বা দেখতে পাবো না আমি। তাহলে এখান থেকে পিএইচডি ফাইলটা আপনাদের পিসিতে থেকে যাবে। এরপর আপনারা কন্ট্রোল শিফট অল্টার এস চেপে সেভ ফর ওয়েব করবেন। ভাইয়া আমরা বিজনেস কার্ড পিএসডি ফাইল দেই যে গুগল ড্রাইভ থেকে, ওরকম ভাবে? গুগল ড্রাইভে তো দেয়নি, সমস্যা নেই, কিন্তু আমি আপনার এই মানে ড্রাইভে যখন দেন তখন আমাদের মানে বিজনেস কার্ডের ক্ষেত্রে কি হয় যে আপনার টেক্সটের সাইজ কেমন দিছেন, টেক্সটটা আচ্ছা, ভুল কি বোঝার জন্য। রাস্টারাইজ বা ভেক্টর কি, ওইটা বোঝার জন্য পিএইচডি ফাইলটা চাই। তো এখান থেকে যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন, তখন আমি এই যে এটা জুম করলেই বুঝতে পারবো যে কেমন ব্যাকগ্রাউন্ড রিমুভের মানে এক্সপার্টিজ আসছে আপনার মধ্যে, বুঝলেন? ভাইয়া, ওকে, বুঝতে পারছি। জাস্ট ইমেজ দিলেই হবে, এটার সমস্যা নেই। তো সবসময় চেষ্টা করবেন ইরেজার টুল না ইউজ করার জন্য, মাস্ক ইউজ করে আমরা কাজ করবো সবসময়। মাস্কের আজকে আপনারা মানে আমি কাজগুলো দেখানোর পর সবাইকে কোয়েশ্চেন করতেছি যে করবো যে আপনারা বুঝতে পারছেন কিনা, বা করে দেখাবো আবার। তো এইভাবে ইমেজটা নেওয়ার পর কন্ট্রোল অল্টার শিফট এস চাপবেন। ছবির সাইজ তো বিশাল, যাদের প্রসেসর ঢিলা ফেটে যাবে পিসি পুরা। 8000 বাই 5000 ছবি সাইজ, এটাকে ছোট করতে হবে। ভাইয়া অ্যাসাইনমেন্টের জন্য কি আপনি ইমেজ দিবেন না আমরা যে কোনো ইমেজ আমি ইমেজ করে দিয়ে দিব? দিচ্ছি, তাহলে আপনাদের সবার অ্যাসেসমেন্ট যেটা এটা ঠিক হবে, যে সবাই এক ইমেজের উপর কাজ করছেন, কার্ডটা কেমন হয়েছে এটা বুঝতে পারবো, ওটা বুঝলেন? হ্যাঁ হ্যাঁ একই হবে একই হবে। ঠিক আছে। তো এখান জি থেকে আচ্ছা। আমি ছবিটা একটু ছোট ওই করে দিই, অ্যাসাইনমেন্ট যেভাবে রিসাইজ দেন করে। ওভাবে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো এখান থেকে ছবিটা ছোট করে দিলাম। ধরেন 3000 দিই। এই জায়গায় সেভ করলাম। সেভ করার পর কোথায় আসছে আমাদের ব্যাকগ্রাউন্ডে, এই যে দেখেন। এভাবে এই ইমেজটা, এই জেপিজি ইমেজটা আপনারা ফেসবুকে পোস্ট করবেন, এটা পিএইচডিটা না। ওকে, তো নেক্সট ইমেজে আসি। গতদিন আরেকটা ইমেজ দেখাইছিলাম, যেটা কোনটা কোনটা, এই ইমেজটা খুব ভালোভাবে আমরা কিন্তু ওই কাজটা করি নাই। তো আজকে দেখি এই যে চুলগুলা একটু আবছা হয়ে আছে, দেখেন এই যে এই চুলগুলা, এই আবছা চুলগুলাও কীভাবে সুন্দরভাবে নিয়ে আসা যায় এটা একটু দেখি আজকে। তো এই ইমেজটা থেকে দেখেন এক কালারের ব্যাকগ্রাউন্ড, মোটামুটি এক কালার, মাঝখান দিয়ে একটু লাইট কালার আর উপর দিয়ে একটুখানি পিঙ্কেশ টাইপের ডার্ক কালার। তো সমস্যা নাই, মোটামুটি এক কালার ধরা যায় এটাকে। এইটাকেও আমরা কি করব, এটাকে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা আনলক করে দিব। আনলক করে দেওয়ার পর এভাবে আসলো, প্রপার্টিজ প্যানেলে যাব, প্রপার্টিজ প্যানেলে গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড। দেখি ফটোশপের কত শক্তি। এখানে মোটামুটি অস্থির একটা জব করে দিছে, কিন্তু আমাদের আর কোনো কিছু না করলেও চলবে, অনেক ক্লায়েন্টের জন্য এটাই যথেষ্ট। তারপরেও আমরা একটু মাস্ক করব এখন। তো এইখানে মাস্ক মানে একটা মাস্ক লেয়ার মাস্ক তৈরি হয়ে গেছে। এরপরে আমরা কি করব, একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে সলিড কালার একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম, এখানে সাদা কালারটা নেই, নিচে রাখলাম। এরপর রিফাইন এজ অথবা সিলেক্টেড মাস্ক,
তো দেখেন এখানে এই যে এই আবছা আবছা এরিয়াগুলো এগুলাকে আমাদেরকে অমিট করতে হবে, অথবা এখান থেকে রিফাইন এজ দিয়ে আমাদেরকে এই এরিয়াগুলোতে সুন্দরভাবে যাতে আরও চুলগুলো বোঝা যায় এটা নিয়ে আসতে হবে। তো এখান থেকে কি করব, রিফাইন এজ ব্রাশটা নিব, রিফাইন এজ ব্রাশটা নিয়ে এভাবে সিলেক্ট করে ক্লিক করে ড্র্যাগ করব। এখান থেকে রেডিয়াসটা আরেকবার বাড়ায় নিই। শিফট এজটা একটু ইউজ করি আমরা এখানে। যেটা বলছিলাম যে ল্যাশো টুল দিয়ে যদি আমাদের এখানে বুঝতেই পারতেছি আমরা যে এই এরিয়াটাতে আর একটু চুল ছিল, এই জায়গাটুকু আমরা যদি সিলেক্ট করে দিয়ে দিই, এখানে হালকা একটু আসছে মনে হয়। ওকে, তো আমাদের এইটুক নিলেই হবে। আর একটু জুম করে দেখি কি অবস্থা। এখানে আর একটু চুল আছে, তো এখান থেকে এটুকুও নিব, এটা পুরোটাই নিয়ে নিই। ওকে, এখানেও আছে মেবি। ওকে, এই যে এই জায়গাগুলো থেকে আমরা হেয়ারগুলো মাস্ক করব ঠিকভাবে। অলরাইট, মাস্কিং নিয়ে বাসায় প্র্যাকটিস করছেন কেউ এর মধ্যে? না ভাইয়া। এই জায়গাগুলোতে চুলগুলো এখন ভিজিবল হবে আস্তে আস্তে। হ্যাঁ, এই যে 5,000, 10,000, 20,000 যে ছবি দিবে হুম, ব্যাকগ্রাউন্ড ইয়া রিমুভ করতে, এর সময় কতদিন এগুলো কাজ করার? ক্লায়েন্টের যেটুকু লাগে, যদি ধরেন যে ক্লায়েন্টের 1 সপ্তাহের মধ্যেই লাগবে তো ওইভাবে করে দিতে হবে। বাজেটও ওই অনুযায়ী আপনাদেরকে দিতে হবে যে 1 সপ্তাহের মধ্যে লাগবে, তাহলে বাজেট দাও এরকম, তাহলে করে দিচ্ছি, এভাবে বলবেন। মানে বাংলাতে বলবেন না, ইংরেজিতে বলেন। প্যারা আছে কাজকর্ম যখন আমরা প্রফেশনালি করি, প্রচণ্ড প্যারা, মানে রাতের ঘুম টুম সব হারাম হয়ে যায় ভাই। ক্লায়েন্ট এসে বলবে আমাকে ওয়েবসাইট বানায় দাও, তোমার হাতে 2 ঘন্টা টাইম, ওই টাইমের মধ্যে মানে খাওয়া দাওয়া মাথাটা তো খারাপ হয়ে যায় একদম। ভাইয়া আপনার চোখ দেখলে বোঝা যায় এটা। হ্যাঁ, আমি ফিল করি ব্যাপারটা। সিরিয়াসলি। না সিরিয়াসলি ভাই, আপনার ভিডিও দেখে ওই আপনার চোখ দেখলেই আমি বুঝতে পারি যে আপনি যে রাত জেগে কাজ করেন অথবা যে অনেক পরিশ্রম করেন, এটা আপনাকে দেখলেই মানে আপনার চোখ মুখ দেখলে বোঝা যায়। ওকে,
তো যাই হোক এখানে আমাদের মোটামুটি ভালো একটা সিলেকশন হয়েছে আমাদের। এই জায়গাতে কি সমস্যা নাকি একটু দেখি, না ঠিকই আছে, এখানে ব্যাকগ্রাউন্ড ছিল দেখে রিমুভ হয়ে গেছে। ওকে ডান। তাহলে এইখানে ইয়েটা দেখি, এই যে যেমন একটুখানি আপচান ইয়েটা দেখা যাচ্ছে, এই আপচান এজটা, এটা হচ্ছে আপনার ওই যে রিফাইন শিফট এজ দিয়ে এটাকে দূর করা যাবে। হালকা একটু টান দিই বাম দিকে, তাহলে চলে যাবে। এটা খুব বেশি নোমান দেওয়ার ভাইয়া, দরকার নেই। আপনার মাইক্রোফোনটা অফ করেন। হ্যাঁ, তাহলে এখানে খুব বেশি ইয়েটা দরকার নেই, কারণ আমরা তো সবসময় হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো ডান। ওকে, এখানে আপনার ব্রাশ টুল ইউজ করে আর একটুখানি ইয়া করতে পারেন। দেখা যাচ্ছে এখানে ব্রাশ টুলটা যদি আমরা নেই, এটার ফ্লো এবং ওপাসিটিটা বাড়ায় কমায় আমরা আর একটুখানি রিফাইন করতে পারি। ওপাসিটিটা বাড়িয়ে দিয়ে আর একটু, ফ্লোটা দরকার নেই, ফ্লোটা থাক। তো এখানে ওই যে পিঙ্ক কালারের যে ব্যাকগ্রাউন্ড এটা দেখা যাচ্ছে, তো দরকার নেই, এইটা করার দরকার নেই, মোটামুটি একটা শো চলে আসছে। আপনারা যদি আরও প্যাশনেট হন তাহলে এটা করতে পারেন। তা আমার জন্য বা যে কোনো ক্লায়েন্টের জন্য এটা অনেক মানে যথেষ্ট আর কি। ওকে, তো এই ইমেজটাও থাকবে আপনাদের অ্যাসাইনমেন্টে, এটাও করবেন আপনারা। এরপরে আমি এটাকে সেভ করে নিই। সেভ করার পর কীভাবে সাবমিট করবেন এটাও তো দেখালাম, এটাকেও দেখাই দিই। তো লেয়ারে যাব, লেয়ারে গিয়ে কন্ট্রোল জেড চাপবো, লেয়ারটা কপি হয়ে গেল বা ডুপ্লিকেট হয়ে গেল। এখান থেকে এই যে মুভ টুলটা সিলেক্ট করা অবস্থায় এখান থেকে টান দিব ডান দিকে, শিফট চেপে টান দিব, তাহলে একদম 180 ডিগ্রিতে চলে যাবে ডান দিকে, সোজাসুজি যাবে, কোনো দিকে বেশিও যাবে না কমও যাবে না। এরপর কি করব, ক্রপ টুলটা নিয়ে আসবো, ক্রপ টুল নিয়ে এসে এভাবে টান দিব, তাহলে দেখেন দুইটা ইমেজ চলে আসছে। এখন একটা ইমেজের কি করব, এই প্রথম যে লেয়ারটা এটাতে শিফট চাপবো, শিফট চেপে মাস্কটা হাইড করে দিব, ক্লিক করে মাস্কটা হাইড করে দিলাম, এটা অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। এরপরে এইখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য একটা ইমেজ নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য একটা ধরে নেন যে এই ইমেজটা নিলাম, ইমেজটা নিয়ে এসে ডাউনলোড করব। হাই রেজুলেশনে সবগুলো ইমেজই ডাউনলোড করবেন, সবগুলো হাই রেজুলেশন করলে আপনাদের এডিট করতে সুবিধা হবে। এইখান থেকে টান দিয়ে নিয়ে এসে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, চলে আসলো, এখানে এসে রেখে দিলাম, এন্টারে ক্লিক করলাম, অথবা এখানে টিক বাটনে মানে টিক বাটন আসবে, এটাতে ক্লিক করলে হবে। তো এইভাবে নিয়ে এসে আপনারা ইচ্ছা করলে বিফোর আফটার লিখতে পারেন, অথবা লেখার দরকার নাই। এইখানে আপনারা যদি ইচ্ছা করেন তাহলে একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, এগুলা আপনাদের পোর্টফোলিওতে কাজে লাগবে, বিফোর আফটার লিখে দেন। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেলের মধ্যে টেক্সট নিব, তো রেক্ট্যাঙ্গেলের উপরে নতুন একটা লেয়ার নিব এখান থেকে, লেয়ার প্যানেল থেকে, তারপরে টেক্সট বা এই যে টুল থেকে টি অপশনটা সিলেক্ট করব, হরিজন্টাল টাইপ টুল, এটা নিয়ে এসে এখানে এটা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে এখানে টেক্সট লেখার অপশন পাবেন, লেখাটাতে এখানে কালারটাকে ব্ল্যাক করে দেন। ব্ল্যাক করে দেওয়ার পর এখান থেকে পুরোটাকে ডাবল ক্লিক করবেন, তাহলে ফন্টটা সিলেক্ট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন না, অনেক ছোট হয়ে আছে, তো তাই ছোটোটাকে বড় করতে হবে, ফন্ট সাইজ বাড়ায় 100 লিখলাম, 100 করে দিলাম, তাহলে ফন্ট সাইজটা বেড়ে গেল। অ্যালাইন করা তো শিখিয়েছি, অ্যালাইন কীভাবে করবেন, এই যে এই টুলটা মানে সরি এই রেক্ট্যাঙ্গেলটা আর টেক্সটটা দুইটা একসাথে সিলেক্ট করবেন। কিভাবে, এই আর্টবোর্ড থেকে যদি সিলেক্ট করতে চান তাহলে শিফট ক্লিক করতে হবে, ধরে নেন আগে রেক্ট্যাঙ্গেলের উপরে ক্লিক করলেন, তারপর শিফট চেপে এই টেক্সটের উপরে ক্লিক করলেন, তাহলে দেখেন লেয়ারে দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আমরা অ্যালাইনে ক্লিক করলাম, হরিজন্টাল অ্যালাইন মানে ভার্টিক্যাল অ্যালাইন, এরপরে হরিজন্টাল অ্যালাইন, তাহলে দুইটা অ্যালাইন্ড হয়ে গেল। অ্যালাইন্ড হয়ে যাওয়ার পর এখান থেকে এটাকে এডিট করবেন ডাবল ক্লিক করে, বিফোর লিখলাম, ফন্টটা একটু বড় দেওয়া যায় যেহেতু
ওকে, এরপরে এটাকে কপি করে নেবেন। কপি করার জন্য দুইটাকে সিলেক্ট করবেন এখান থেকে, যেভাবে বললাম শিফট ক্লিক করে দুইটাকে সিলেক্ট করবেন, তারপরে অল্টার বাটন চাপবেন। অল্টার চাপলে দেখেন ওই যে কার্সারটা ডাবল হয়ে গেছে, একটা সাদা কার্সার দেখাচ্ছে, একটা কালো কার্সার দেখাচ্ছে। এটাকে ক্লিক করে ড্র্যাগ করে ডান দিকে নিয়ে আসবো। ডান দিকে নিয়ে আসার ফলে দেখেন এখানে চলে আসছে, কিন্তু দেখা যাচ্ছে না, কারণ কি এটা ওই লেয়ার দিয়ে ঢাকা আছে। এই যে এটাকে উপর দিয়ে টান দিতে হবে, উপরে চলে যেতে হবে এটা নিয়ে। এটা উপরে নেওয়ার ফলে এখানে দেখা যাচ্ছে। তো এটাকে আফটার লিখলাম। আফটার লেখার ফলে কি হলো, এই যে লেখাটা বাম দিকে চলে আসছে, মানে বিফোর আর আফটার তো অক্ষরগুলো ছোট বড় হয়ে গেছে। তো এখান থেকে আবার সিলেক্ট করব রেক্ট্যাঙ্গেলটা এবং টেক্সটটা শিফট ক্লিক করে আবার সিলেক্ট করব, দুইটা একসাথে দিয়ে হরিজন্টাল অ্যালাইনে ক্লিক করব। তাহলে দেখেন এটা অ্যালাইন হয়ে গেল। তো এইভাবে বিফোর আর আফটার লিখে এভাবে সেভ করে নিতে পারেন। কন্ট্রোল এস চেপে পিএইচডি ফাইলে সেভ করবেন আগে, তারপরে হয় ফাইল থেকে এক্সপোর্টে যাবেন, সেভ ফর ওয়েব লেগেসি, আর এখানে শর্টকাটটাও দেওয়া আছে অল্টার শিফট কন্ট্রোল এস, চারটা একসাথে চাপতে হবে। কন্ট্রোল শিফট অল্টার এস চেপে জেপিজি ফাইল নেবেন একটা। এই যে এখান থেকে জেপিজি সিলেক্ট করবেন, ম্যাক্সিমাম সিলেক্ট করবেন, প্রোগ্রেসিভ, সেভ, ডেস্কটপ, ব্যাকগ্রাউন্ড, সব কিছু কাজ করার পর এভাবে সেভ করে রাখবেন। আপনাদের এগুলো ভবিষ্যতে কাজে লাগবে, আপনাদের পোর্টফোলিও বানাতে। আপনারা যখনই ধরে নেন যে কোনো ক্লায়েন্টকে আপনাদের কাজের মানে কোনো ক্লায়েন্টের কাছে আপনারা কভার লেটার দিলেন যে হ্যাঁ আমি এই কাজটা পারি, আমাকে দাও কাজটা। তো জবে অ্যাপ্লাই করলেন, তো আপনাকে তো প্রুভ করতে হবে যে আপনি এই কাজটা পারেন। তো এই কাজগুলো আপনাকে দেখাতে হবে, দেখানোর জন্য পোর্টফোলিওতে এই কাজগুলো আপনাদের সেভ করে রাখতে হবে। ওকে, তো এখান থেকে এভাবে জেপিজি ফাইল সেভ করে বিফোর আফটার লিখে জেপিজি ফাইলগুলো পোস্ট করবেন। আরেকটা ইমেজ নিয়ে আসি, এই ইমেজটা নিয়ে আসি। এই ইমেজটাকে একটু অ্যানালাইজ করলে দেখা যাবে এইটারও দেখেন যে ছোট ছোট স্ট্র্যান্ডগুলো আছে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভার টুলটা ভালোভাবে কাজ করবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভার টুলটা আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এটা ইউজ করবো না, কারণ হচ্ছে তার কাজটা হচ্ছে ডিস্ট্রাকটিভ মেথডে কাজ করেছে। তো যাই হোক, একটুখানি ডেমনস্ট্রেট করি। এখান থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা নিই এবং ডিসকন্টিনিউয়াস করে রাখি, টলারেন্সটা আর একটুখানি বাড়াই দিই বা 20% করে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভাল টুলটা কীভাবে কাজ করে দেখেন, এখান থেকে এই যে ক্রস হেয়ার যেটা দেখাচ্ছে, প্লাস চিহ্ন যেটা দেখাচ্ছে, এই এর নিচে যে পিক্সেলটা, এই পিক্সেলটা এর আশপাশ দিয়ে এই গোলের মধ্যে, গোল এরিয়াটার মধ্যে যে পিক্সেলগুলো আছে, সেম পিক্সেলগুলো এগুলো ডিলিট করে দিবে সে। তো আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখেন ওই কী করলো ব্যাকগ্রাউন্ড রিমুভাল টুলটা, ওর আশপাশ দিয়ে যে এই সেম পিক্সেলগুলো পাইছে ওগুলো ডিলিট করে দিছে। তো এই কাজটা দেখানোর আগে এখান থেকে একটা সলিড কালারের লেয়ার নেই। ও, এই ব্যাকগ্রাউন্ডটা তো আনলক করিনি, আমরা আনলক করে দিলাম। এরপর এই ইমেজটা সিলেক্ট করব, যে ইমেজ থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ইমেজটা সিলেক্ট করলাম। তো এখানে ক্লিক করার ফলে দেখেন যে কালো অংশটা দেখাচ্ছে, কালো অংশটা হচ্ছে এই লেয়ারটা, ব্যাকগ্রাউন্ডটা। এই লেয়ারটা এখন এখানে সলিড কালার নিয়েছে দেখে দেখাচ্ছে। অরিজিনালি কিন্তু এখানে আর কোনো পিক্সেল নাই। এটা যদি আমি হাইড করে দিই তাহলে দেখেন এখানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এই লেয়ারটাকে সিলেক্ট করে আবার যদি এই জায়গাতে ক্লিক করি তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে যাচ্ছে। আমি এখন যদি এখানে ক্লিক করে আবার টান দেই তাহলে দেখেন কন্টিনিউয়াসলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। যেগুলো আমার রিমুভ করার দরকার ছিল না সেগুলো করে দিচ্ছেন। তো এটাকে এভাবে আনডু করে দিই, আবার ধরেন যে এইখানে এসে ক্লিক করি, এইখানে এসে, তাহলে ওই যে পিক্সেলগুলো ছিল ওইগুলো ডিলিট হয়ে গেল। তো আমরা এই টুলটা ইউজ করবো না, এই টুলটা ইউজ করা যায় আরও যদি আপনারা মানে নন ডিস্ট্রাকটিভ মানে ডিস্ট্রাকটিভ মেথডের দরকার হয় তাহলে এভাবে ইউজ করবেন এই টুলটা দিয়ে। তো আমরা এটা ইউজ করবো না আপাতত। এখানে আমরা কি করব, এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার চলে আসছে সলিড কালারের। এরপর এই ইমেজটা সিলেক্ট করে, মানে আমাদের যে ইমেজটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ওই ইমেজটা সিলেক্ট করে আমরা প্রপার্টিজ প্যানেলে যাব, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। অলরেডি
ভালো একটা কাজ হয়ে গেছে। এখান থেকে জাস্ট একটু রিফাইন করে নিতে হবে আমাদের হেয়ারগুলো। দেখি কোথায় কোথায় মিস করছে ফটোশপ। এই জায়গাগুলো থেকে একটুখানি নিতে হবে আমাদেরকে, এই যে এই জায়গাগুলো থেকে, এই জায়গাগুলো থেকে হেয়ারগুলো নিতে হবে। তাই তো এই হেয়ারগুলো নেওয়ার জন্য আবার ইয়াতে যাব, সিলেক্ট অ্যান্ড মাস্ক। আচ্ছা, অন্য এরিয়াগুলো কেমনে সিলেক্ট করছে একটু দেখে নিই। এগুলো ঠিকই আছে মোটামুটি, আর দরকার নাই এখানে কাজ করার। হালকা একটু করে অ্যাডজাস্ট করতে হবে। তো এইগুলো আমরা পেন টুল দিয়েও করে নিতে পারি। অথবা সিলেক্টর মাস্কে যেয়ে করে নিতে পারবো, সমস্যা নেই। এখান থেকে আমরা সিলেক্টর মাস্কে যাই। প্রথম কাজ হবে রেডিয়াসটা একটু বাড়িয়ে দেওয়ার। স্মার্ট রেডিয়াসে ক্লিক করলাম। এরপর হেয়ারগুলো আমরা নিয়ে নিই এখান থেকে, ল্যাশো টুল দিয়ে এই জায়গা থেকে হেয়ারগুলো সুন্দর করে নিয়ে নিই। ওকে, তো এখান থেকে এবার কি করব, রিফাইন এজ যে টুলটা আছে, রিফাইন এজ ব্রাশ, এটা নিয়ে আসবো। এবার ক্লিক করে ড্র্যাগ করবো এই এরিয়াগুলোতে। এই হালকা হালকা আপচার্জ এরিয়াগুলো, এগুলো পরে দেখতেছি। এভাবে এভাবে ছোট ছোট এরিয়াগুলো আছে, এগুলোকে ডিলিট করে দিব রিফাইন এজ ব্রাশ দিয়ে। আপনারা আরও সময় নিয়ে আরও ভালোভাবে জুম করে দেখে দেখে এই হেয়ারগুলোকে মাস্ক করতে পারেন, বা আমি যেভাবে করছি এভাবে করলেও যথেষ্ট।
এই মহিলার চুল বেশি তো সময় বেশি লাগতেছে, এমনি জাম্পটা মারছে সব চুল এলোমেলো হয়ে গেছে। এখান থেকে ব্রাশ টুল নিয়ে হালকা হালকা করে এখন এই আপসাইড এগুলো ডিলিট করে দেবো। এই জায়গাটাতে একটা কাজ করতে পারি আমরা, এখান থেকে এই ইমেজটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল যেটা, এটা নিয়ে আসতে পারি। দেখি ক্লিক করলে কি হয়। হ্যাঁ, এখান থেকে এইটুকুকে আমরা এই টুলটা দিয়ে ইরেজ করে দিতে পারি। আনওয়ান্টেড এরিয়াগুলো এভাবে আমাদের ইমেজকে আগে অ্যানালাইজ করে আমাদের বুঝতে হবে যে কোন জিনিসটা কোথায় ইউজ করলে আমাদের কাজটা হবে। তো এখান থেকে এটুকু ক্লিয়ার করে দিলাম এই টুলটা দিয়ে। এখান থেকে দেখা যাক কাজ হয় নাকি কিছুটা। তো এই যে এখানে দেখেন হেয়ারগুলো একটুখানি ব্লুইশ হয়ে আছে, যেহেতু আমাদের ওই যে স্কাইয়ের কালারটা ব্লু ছিল সেহেতু একটু ব্লুইশ হয়ে আছে। এখানে আমরা কি করতে পারি, এই জায়গাগুলো বার্ন করে দিতে পারি। তো বার্ন টুলটা নিয়ে আসি এখান থেকে, এই যে বার্ন টুলটা নিয়ে এসে এখানে শ্যাডোটা সিলেক্ট করে রাখি, দেখি কি হয়। এই এরিয়াগুলো একটু করে বার্ন করে দিই, তাহলে কালো হয়ে যাবে, যেমন কালো হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাবে যে হ্যাঁ এখানে চুল ছিল।
এভাবে বিভিন্নভাবে অ্যাডজাস্ট করে আমরা আমাদেরকে কাজের মধ্যে পারফেকশন নিয়ে আসতে পারবো। শ্যাডোটা এখান থেকে মিড টোনস করে দিই, মিড টোন করে দিলে দেখা যাক। আচ্ছা, এখান থেকে হাইলাইটস করে দিলাম। এই চুলগুলো আরো ভালোভাবে বোঝা যাবে। তো এখান থেকে আরেকটা কাজ করা যায়, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা এখান থেকে লেভেলস নিয়ে আসতে পারি। লেভেলস নিয়ে এসে এভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। ওকে, তো যাক, এখন আপনারা যেভাবে শেখালাম যে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। এখানে হাতের কিছুটা অংশ কেটে গেছে, এটাকে ঠিক করে নিতে হবে। পুরো এরিয়াটাকে রিভিল করে দিয়ে এখন এখানে ব্ল্যাক পেইন্ট করেন, তাহলে হবে। ব্রাশটা একটু বড় করে নিন। এই কাজগুলো পেন্টুল দিয়ে করলে খুব ভালো হয়। তো পেন্টুল তো আমরা শিখি না এখনো, পেন্টুল দিয়ে আমরা আবার সিলেকশন বানানো শিখবো। এই এরিয়াগুলো খুব ছোট ভাই কি থাকবে, খুব বেশি ঝামেলা কম নেই। ইউজ করেন? না না না, মাউস দিয়ে করতেছি। মাউস দিয়ে এগুলো করতে গেলে একটু ভেজাল হয়ে যায়। হুম, মাউস দিয়ে পেন টুল ইউজ করলে কোনো ঝামেলা নেই, কিন্তু এই যে ব্রাশ ইউজ করাটাই হচ্ছে প্যারা। তো যাক, হয়েছে মোটামুটি। আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে হেয়ারটা কীভাবে ভালোভাবে রিমুভ করে, মানে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করা যায় হেয়ার রেখে। তো করে ফেলছি অলরেডি। আর এইখানে একটা ব্যাকগ্রাউন্ড বসাবো এখন।
এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। তো কিভাবে করছিলাম আমরা সেভ, এটাকে যদি না চাই তাহলে ডিলিট করে দিই, অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমি ডিলিট করে দিতাম। এখান থেকে কন্ট্রোল জে চাপলাম, ডুপ্লিকেট হলো, এটাকে ড্র্যাগ করে নিয়ে আসি ডান দিকে। এরপর ক্রপ টুল দিলাম, ক্রপ। অলরাইট, এরপর নিয়ে আসবো হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ড বসবে একদম নিচের লেয়ারে। এই মাস্কটা আমরা এখান থেকে অফ করে দিব। অলরাইট, এখানে এই যে ইয়াটা অরিজিনাল লেয়ারে কিছু ডিলিট করছিলাম দেখেন, মানে ওই যে কি বলে এটা, ব্যাকগ্রাউন্ড রিমুভার টুল ইউজ করছিলাম, তো এই জন্য এরকম হয়ে আছে। তো এটাকে কি করবেন, এরকম যদি হয়ে যায় তাহলে ওই হিস্ট্রি ব্রাশ আছে, হিস্ট্রি ব্রাশ টুল, এটা দিয়ে কাজ করতে হবে এখানে। হিস্ট্রি ব্রাশ মনে হয় বেবি কাজ করবে না, যাই হোক প্রথমেই কপি করে নিতে হতো। তো এইখানটায় যেহেতু আমরা অরিজিনাল ইমেজ ইউজ করতেছি, অরিজিনাল ইমেজটা নিয়ে এসে বসাই দিই তাহলে হবে। ডান, বিফোর আফটার লিখে দেন, দিয়ে সেভ করে নেন। আগের ইমেজে বিফোর আফটার ছিল আমাদের, তো এখান থেকে নিয়ে আসি। কোন ইমেজটাতে ছিল, এই যে। তো বিফোর আর আফটারের লেয়ার দুইটা আমরা নিয়ে নিই এখান থেকে। সেভ করে নিলাম। এরপরে আচ্ছা, এটা একটু, এটা ছোট হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে, এটাকে একটু ডান দিকে বাম দিকে সরে দিই তাহলে হবে। অলরাইট, তো তাহলে আপনাদেরকে বেশ কিছু ইমেজ আমি দিয়ে দিই, এগুলো আপনারা ট্রাই করেন। আর সবগুলো এভাবে বিফোর আফটার লিখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দুইটা একসাথে জেপিজি ফাইল সেভ করে প্র্যাকটিস করেন। আর পুরো সপ্তাহ জুড়ে এই কাজটাই থাকবে আপনাদের, অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিচ্ছি আমি, ওয়েবসাইটে পাবেন।
ওয়েবসাইটে যদি অ্যাসাইনমেন্ট এর আগে না দেখে থাকেন তাহলে আবার দেখাই দিই। এই যে অ্যাসাইনমেন্ট এই টপিকটা আছে, এই টপিকের মধ্যে অনেকগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল বিজনেস কার্ডের। এগুলো অনেকে করছেন, অনেকে করেন নাই। তো যারা করেন নাই তারা আবার করবেন, প্র্যাকটিস না করলে হবে না কিন্তু। কাজ শিখতেই হবে। কাজ না শিখে এই কোর্স থেকে বের হওয়ার উপায় নেই। ইনকাম করাই ছাড়বো আপনাদেরকে। তারপরে এখানে আমাদের বিজনেস কার্ড 3 এর নিচে অ্যাসাইনমেন্ট আরেকটা থাকবে, হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল পার্ট 1। তো এই পার্ট 1 এর মধ্যে সবগুলো আমি ইমেজ ফাইল দিয়ে দিচ্ছি, আর একটা ফাইল স্যাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি যে কিভাবে করবেন। এখান থেকে এই যে বিফোর আফটার কিভাবে দেওয়া থাকবে, এই পিএইচডি ফাইলটা স্যাম্পল হিসেবে দেওয়া থাকবে, বাকিগুলো প্র্যাকটিস ফাইল হিসেবে থাকবে। আপনারা ওইগুলো ইমেজগুলো নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এভাবে ইমেজ হিসেবে সেভ করে আমাদের যেই ইয়াটা আছে, যে পাবলিক গ্রুপ, এখানে পোস্ট করবেন আর কি। জাস্ট পোস্ট করে দিলেই হবে, তাহলে আমি দেখতে পাবো। ওকে, তো আজকের মতো ক্লাস শেষ করবো তাহলে এখানে। আপনারা প্র্যাকটিস শুরু করে দেন, আর আমি কিছুক্ষণের মধ্যে অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। আর ভিডিও তো ব্যাকআপ হিসেবে থাকবেই। আর কারো কোনো কোশ্চেন আছে কি আজকে? অ্যাসাইনমেন্টের ইমেজগুলো পাবো হচ্ছে ওয়েবসাইটে। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটে অ্যাটাচমেন্ট হিসেবে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। জি আচ্ছা, ঠিক আছে। ওকে, তো কারো কোনো কোশ্চেন? কোন না জায়গায় ভাই। বেশি ঝামেলা মনে হচ্ছে নাকি? ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই অবশ্যই। সেটা হলো ভিডিও গুলো তো অনেক সময় মানে আমাদের তো অনেক সময় নেট থাকে না, বাসা কারো থাকে না, নেটও থাকে না। তো এগুলো কি আমি ডাউনলোড করে রেখে ডাউনলোড তারপরে করতে পারবেন না, না না না, ডাউনলোডের বুঝতে অপশনটা পারছি। দিচ্ছি না আমরা, কারণ প্রিমিয়াম কোর্স তো, তখন আপনাকে ডাউনলোড বুঝতে করতে পারছি দিলে। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। না হলে ইউটিউবেই দিয়ে দিতাম। আমাদের বলতে আমারই এখন টি শার্ট ডিজাইনের একটা সিরিজ আসবে, এইটা ওয়েবসাইটেও থাকবে ফ্রিতেই, আবার ইউটিউবেও ফ্রিতেই দেখতে পারবেন। তো ওইটা আর কি ডাউনলোড করার সুযোগ থাকবে যদি ইচ্ছা করেন। সমস্যা নেই। সো ঠিক আছে। তাহলে ঝামেলা নাই আর কারো, বুঝতে পারতেছি। শুরু করে দেন প্র্যাকটিস। ভালো থাকেন সবাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। খোদা হাফেজ।